আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম। চলুন আমরা আজকে একটা টপিক নিয়ে কথা বলি ফাইবারে। ফাইবার হচ্ছে যে ভুলগুলো আমরা একটা গিগ ছাড়ার সময় যেগুলো রিসার্চ না করেই আমরা একটা গিগ ছাড়ার জন্য উন্মুক্ত হয়ে পড়ি। আমরা এটা কখনোই করব না। আগে কোনো জিনিস যদি কিনা করতে হয় তাহলে সেই কাজটা সম্পর্কে আগে ভালোভাবে জানা উচিত। যেরকম হচ্ছে সেটা 100% না জানলেও অন্তত 80% বা 90% মাস্ট বি তার পিছনে জানা উচিত যে কাজটা আসলে কি। কারণ দেখেন যদি কিনা আমরা এটা না জানি তাহলে কিন্তু অবশ্যই আমাদের জেনে কোনো লাভ হবে না বা আহ, আহ, কোনো কিছু করে কিন্তু সেটা লাভ হবে না। তাহলে চলুন আমরা যদি কোনো একটা গিগ ছাড়তে যাই তাহলে প্রথমে আমরা কোন কোনগুলো রিসার্চ করব আর কোন গিগ ছাড়লে আমাদের ভালো হবে বা হচ্ছে ভালো অর্ডার পাইতে পারি বা খুব তাড়াতাড়ি আমাদের কম্পিটিশন কম হবে, কোন কোন ক্যাটাগরির উপরে যদি আমরা গিগ ছাড়ি তাহলে আমাদের কম্পিটিশন কম হবে সেটা আমরা দেখব। চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। আমরা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে হচ্ছে ফাইবারে যে ওপেন করলাম ফাইবারটা। ওপেন করার পর এইটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। আমার ড্যাশবোর্ড হচ্ছে এটা আমরা এখানে দেখলাম। এখন হচ্ছে মনে করেন সাপোজ আমি একটা লোগো ডিজাইনের পরে একটা গিগ ছাড়বো। এখন লোগো ডিজাইনের পরে গিগ ছাড়তে গেলে কোন লোগো ডিজাইন পরে লোগোর ভিতরে অনেক ক্যাটাগরি আছে, কারণ সেই ক্যাটাগরিগুলো আমরা চুজ করতে পারি। যেরকম 3D লোগো আছে, তারপরে ব্র্যান্ডিং লোগো আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে সাপোজ হচ্ছে যদি কিনা আমরা একটা বুক কভার ডিজাইনের গিগ ছাড়ি, গিগ পাবলিশ করি, তাহলে প্রথমে আমরা যেটার গিগ পাবলিশ করবো না কেন এই যে ফাইন্ড সার্ভিসে গিয়ে আমরা লিখবো। এখন মনে করি সাপোজ আমরা হচ্ছে একটা বুক কভার ডিজাইনের একটা গিগ ছাড়বো, তাহলে আমরা এখানে লিখি বুক কভার ডিজাইন। দেখেন বুক কভার ডিজাইন আমাদের সাজেস্ট করে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। করার পরে হচ্ছে আমরা যখন বুক কভার ডিজাইন লিখে সার্চ দিয়েছিলাম, এখন আমরা দেখব যে হচ্ছে এখানে ক্যাটাগরি কোন ক্যাটাগরির পরে কতজন কম্পিটিশন আছে করছে কম্পিটিটর আছে সেটা আমরা দেখব। তাহলে এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যে অ্যারোর জন্য ক্যাটাগরির এখানে অ্যারোর জন্য দেখবেন, এখানে ক্লিক করবেন। এখন দেখুন বুক কভার ডিজাইন। এখন যদি কিনা আমরা হচ্ছে আমাদের গিগ ছাড়ার সময় হচ্ছে টাইটেল চুজ করতে বলে, সরি টাইটেল না, এখানে ক্যাটাগরি চুজ করতে বলে, তো কোন ক্যাটাগরি এটা গিগ। তা হচ্ছে যদি কিনা আমরা হচ্ছে বুক কভার ডিজাইনের পরে গিগ দিই, তাহলে দেখুন যখন কিনা রিকোয়েস্ট আসবে তখন কিন্তু বুক কভার যখন কিনা কোনো বায়ার বুক কভার সার্চ দেবে অর্থাৎ বুক কভার ক্যাটাগরির পরে দেবে, তাহলে আমাদের কিন্তু কম্পিটিটর থাকবে হচ্ছে 14,282 জন। এখন হচ্ছে এখানে 14,282 জন। তারপর যদি আপনি ইলাস্ট্রেটরের পরে দেন তাহলে এটাও কিন্তু বুক কভারের পরে ভিতরে পড়ে, তাহলে আপনি দেন তাহলে আপনার মাত্র 5,974 জন। যদি আপনি ফ্লাইট ডিজাইনের পরে দেন তাহলে আপনার কত পড়বে, মাত্র 2,256 জন। এভাবে আমরা এখানে সব ক্যাটাগরিগুলো দেখতে পারি। এখন আমরা একটু করে নিচে স্ক্রল করে নিচে যাই তাহলে সব দেখতে পারবো। আচ্ছা, এখানে আদার্স এর ভিতরে সব থেকে এই, তারপরে এখানে আছে এই যে যেগুলো এখানে আছে ফটো এডিটিং এর উপরে আছে আপনার 860 জন। এইভাবে আমাদের কম্পিটিটর আছে। এখন আপনি কোনটার পরে দিলে কোন ক্যাটাগরি চুজ করলে আপনার কারণ ভালো হবে। এখানে দেখুন একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে যে যদি কিনা আপনি এখানে আছে বুক কভার ডিজাইন, তাহলে আপনাদের কতজনের ভিতরে কম্পিটিশন করতে হবে, 14,000-এর ভিতরে। যদি কিনা এটার রেজিস্ট্রেশনের ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে আপনাকে 5,000-এর ভিতরে এরকম ভরে, তাহলে ভাবেন আপনার এখানে 5,000, তাহলে ওখানে অনেক কম কম্পিটিশন। যেখানে কম সেখানে হচ্ছে আমাদের নতুনদের জন্য আপনার কাজ পাওয়াটা খুবই ভালো বা খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায়। আমরা এই ক্যাটাগরিটা দেখব। তারপরে হচ্ছে ক্যাটাগরিটা তো আমরা চুজ করলাম। তারপর হচ্ছে যেটা চুজ করব সেটা হচ্ছে যে কোন গিগগুলো আপনার ফাইবার রিকমেন্ড করে, অর্থাৎ কোন গিগগুলো ফাইবার হচ্ছে র্যাঙ্কিং এ তোলে, ফাইবার নিজে ইয়ে করে, সেটা আমরা দেখব। এখন সেটার জন্য লেখার জন্য দেখেন এখানে পাশে আছে শর্ট বাই, এখানে যে অ্যারো চিহ্ন আছে অনেকের রিকমেন্ড থাকবে না, এটা এখানে এইভাবে থাকবে না, তারা অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখানে রিকমেন্ড অপশনটা পাবেন। যেহেতু আমি রিকমেন্ড অপশন অপশনটা যখন এখানে দিয়ে দিয়েছি তখন হচ্ছে এটা আপনার এখানে নাই। যদি কিনা আমি নিউ সেলারে দিতাম তাহলে এই রিকমান্ডটা এখানে চলে আসতো। সেহেতু আমি এখানে সিলেক্ট করে নিই, তাহলে ওটা আপনি ওখানে আসার পরে এটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। রিকমান্ডে করার পরে অর্থাৎ ফাইবার এই গিগগুলা রিকমান্ড করছে, অর্থাৎ তারা তাদেরকে ভালো বলে অর্থাৎ উপরে তোলার চেষ্টা করেছে।
এখন আমরা এখান থেকে 2টা থেকে 3টা বা 4টা গিগের আমরা আলোচনা করব, যে হচ্ছে কিভাবে আপনার গিগগুলো আমরা টাইটেল বাছবো বা হচ্ছে ডিসক্রিপশন। যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বা প্যাকেজ। এখন প্যাকেজ বা ডিসক্রিপশন এটা আমরা কিভাবে দেখব, চলুন আমরা হচ্ছে প্রথমে একটা যে ফাইবার রিকমেন্ড করেছে তার একটা দেখি। এটা হচ্ছে লেভেল 2 সেলার, আর হচ্ছে ওর গিগ। এটা আমরা সরাসরি তার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার জন্য তার নামে যখন কিনা কার্সার ধরা হবে তখন আমরা যে এরকম একটা চিহ্ন আসবে, তারপর আমরা ক্লিক করব। করার পর সরাসরি তার আপনার ইয়েতে নিয়ে চলে গেছে, আমাদের তার প্রোফাইলে নিয়ে চলে গেছে। এখন দেখুন তার বর্তমানে এখন কয়টা এখানে আমরা একটু ইয়েতে যাই। তার হচ্ছে প্রথমে আমরা তো আসলাম, তার সম্পর্কে একটু দেখে আসি যে সে পাকিস্তানের বায়ার, সরি সেলার। আর সে মেম্বারশিপ নিয়েছে আপনার 2020-এ নিয়েছে মার্চ মাসে, আর এখন হচ্ছে আপনার 21 সাল জুলাই মাস, অর্থাৎ 1 বছরের একটু বেশি। 1 বছরের একটু বেশি কিন্তু সে হচ্ছে লেভেল 2 সেলার। তাহলে ভাবুন কত সুন্দর তার গিগ গুলো আছে, বা ফাইবার তাকে রিকমেন্ড করে তত উপরে টিপ দিছে। এখন দেখুন বর্তমানে এই যে গিগটা বুক কভার ডিজাইন, তার 7টা গিগ অলরেডি রানিং আছে, অর্থাৎ 7টা গিগ চলছে। আচ্ছা, আমরা হচ্ছে এই গিগটার পরে একটু ক্লিক করে আসি। এখানে আমরা একটু এবারটা আমরা তার প্রোফাইলটা দেখতে আসলাম। আমরা একটু ব্যাক যাই। ব্যাক যেয়ে আমরা হচ্ছে এই যে গিগটার ভিতরে যাই। গিগটার ভিতরে যাওয়ার জন্য এটা ক্লিক করব। আসার পরে আমরা এখানে দেখব যে হচ্ছে এর আপনার টাইটেলটা কি দিয়েছে, আমরা সেটা আগে দেখি। টাইটেলটা দিয়েছে দেখেন, আই উইল ডু বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন, তারপর বুক কভার ডিজাইন। এখন দেখুন একটা কথা সে বারবার ঘুরাই বলেছে, এটা অবশ্য সে কিওয়ার্ড হিসেবেও একটা ব্যবহার করতে পারে, যে বায়ার বুক কভার ডিজাইন লিখে সার্চ দিলে, বা অনেক বায়ার বা যে বায়ারগুলো এসে তারা হচ্ছে বুক কভার লিখেই সার্চ দেয় যদি তার বুক কভার প্রয়োজন হয়। কারণ বুক কভার ডিজাইন লেখা সাথে সে কিওয়ার্ড হিসেবে ওটা ব্যবহার করেছে, বা এটা আমার পক্ষ থেকে আমি বলবো যে সে একটা কিওয়ার্ড ব্যবহার করেছে ভালো, কিন্তু এখানে আমরা অন্যভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। সেটাও আমরা দেখবো যখন কিনা একটা গিগ পাবলিশ করব। আচ্ছা, তারপরে আমরা দেখি সে বেসিকে কি দিয়েছে, তারপরে স্ট্যান্ডার্ড তার প্যাকেজগুলো দেখি। তার প্যাকেজগুলো হচ্ছে ডান সাইডে থাকে। তার প্যাকেজগুলো দেখেন বেসিক। বেসিক হিসেবে দিয়েছে যে হাই রেজলিউশন সিম্পল 2D বুক কভার, অর্থাৎ বুক কভারটা সে বেসিকে $15 তার বাজেট দিয়েছে। সিম্পল ভাবে সে হচ্ছে আপনার কাজটা করে দেবে। 2D তার মানে 3D না। সিম্পলি যেগুলো আমরা বুক কভার বইগুলো দেখে থাকি সেগুলো সম্পূর্ণ 2D আকারে, 3D না সেটা। আচ্ছা, তারপরে সে কি কি দেবে, যে অন ডিজাইন কনসেপ্ট, তারপরে আপনার এখানে ব্যাক অ্যান্ড সিম্পল ডিজাইনটা দেবে না। 3D মকআপ, অর্থাৎ মকআপ যখন করে দেবে তখন তার 3D মকআপ, এইগুলো হচ্ছে 3D মকআপ বলা হয়, এগুলো সে দেবে। তারপর স্ট্যান্ডার্ডে তার কি আছে এগুলো আমরা দেখে নেব, অর্থাৎ একটা গিগ গুলো আমরা কিছু রিসার্চ করে তারপরে একটা গিগ দেওয়ার জন্য রেডি হব। তারপর হচ্ছে আমাদের গিগ টাইটেল, সব থেকে যেটা যে হচ্ছে ডিসক্রিপশন, যেটা গিগ ডিসক্রিপশন সেটা আমাদের সব থেকে। এখন আমরা এখান থেকে একবার পড়ে নেব যে হচ্ছে সে কি তার সার্ভিস সম্পর্কে এখানে লিখেছে, সুন্দরভাবে উপস্থাপনা করেছে। দেখুন সুন্দরভাবে উপস্থাপনা করার পরে এই হচ্ছে প্রথমটার, এই হচ্ছে তাদের প্যাকেজ। যেটা প্যাকেজগুলো আমরা এখান থেকে দেখে আসলাম, সেই প্যাকেজগুলো হচ্ছে এই। যখন আমরা ছাড়বো সেগুলো, তখন আমরা এগুলো কিভাবে কি হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। তারপর হচ্ছে এই ছিল তার প্রথমটার। আমরা দ্বিতীয়টা থেকে একটা ধারণা নিয়ে আসি। দ্বিতীয় ছিল এটাও ফাইবার রিকমেন্ড করছে, অর্থাৎ এটাও তার গিগটা ভালো আছে, এর বর্তমানে একটা গিগ রানিং আছে। তাহলে আমরা যদি ক্লিক করি, একটু লোড নেবে। আচ্ছা, তারপরে আসলে দেখুন আমাদের এখানে এটার টাইটেল দিছে আপনার হচ্ছে আই উইল বুক কভার ডিজাইন, বুক কভার, তারপরে বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন, তারপরে এখানে বুক কভার। এখানে হচ্ছে সে 2-3টা আপনার কিওয়ার্ড ব্যবহার করছে, যা যে যদি কিনা বা সার্চ দেয় তাহলে অটোমেটিক্যালি যাতে তার ডাই চলে আসে সেই হিসেবে। আচ্ছা, এর প্যাকেজগুলো আমরা দেখবো। সে হচ্ছে বেসিকে কোনগুলো দিচ্ছে, কি কি দিচ্ছে সেগুলো আমরা দেখবো, যে ফন্ট কভার স্টাইল, তারপর প্যাকেজ অ্যান্ড হাই কোয়ালিটি স্টাইল ফটো, 3D মকআপ। অর্থাৎ সে ফটো, অর্থাৎ যে বই কভার, যে কভার যেটা থাকবে সেটা অর্থাৎ হাই কোয়ালিটি দিচ্ছে, 3D মকআপ দিচ্ছে। আর সে স্ট্যান্ডার্ডে বেসিকে এইগুলো দিচ্ছে, বেসিক প্যাকেজগুলো নিতে গেলে। স্ট্যান্ডার্ড এগুলো দেখে নেবো আমরা, প্রিমিয়ামেও এগুলো। অবশ্য আমি পড়ে বোঝাচ্ছি না কি জন্য, কারণ এটা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
আমরা সংক্ষিপ্তভাবে যেটা ইয়ে করি, ধারণা নিই আমরা কিভাবে। তারপরে এর ডেসক্রিপশন গুলো আমরা দেখবো। দেখুন এর ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা অনেক সুন্দরভাবে বোঝাই দিয়েছে। তার বুক কভার গুলো অনেক সুন্দর, হাই কোয়ালিটি। যদি কোনো সুন্দর বুক কভার চাই তাহলে এখানে ইয়ে করতে বলেছে। সে যে প্যাকেজগুলো এখানে সে দিয়ে দিয়েছে অলরেডি। সে বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড প্যাকেজগুলো সে বলে দিয়েছে যে কি কি সে দেবে। এখানে অবশ্য প্যাকেজ একবার লিখেছে, তার ডিসক্রিপশনেও লিখে দিয়েছে। সমস্যা নেই, দিতে পারে সে। এগুলো ছিল এই। এ হচ্ছে নাইজেরিয়ার একটা সেলার, লেভেল 2 সেলার। 2021 সালে ফেব্রুয়ারি 3 এসে, আর এখন হচ্ছে 21 সালে জুন, অর্থাৎ বেশি দিন না। কিন্তু দেখুন সে কিন্তু কতটা ডেভেলপ করছে। তার 21 ঘন্টা আগেও একটা কাজ ডেলিভারি দিয়েছে, তাহলে কতটা ইয়ে করেছে যে সে 25টা কাজ তার কমপ্লিট হয়ে গেছে, লেভেল 2 সেলার হয়ে গেছে। আমরা হচ্ছে এইগুলো একটু ভেবে তারপরে আমরা রিসার্চ করে যদি কিনা আমরা কোনো গিগ পাবলিশ করি, তাহলে সেই গিগটা অবশ্যই র্যাঙ্কিং করবে। আর হচ্ছে আমরা একটা জিনিস চেষ্টা করব, যে হচ্ছে গিগ কখনো পাবলিশ করার পরে সেটা আবার পুনরায় যে অন্য কোনো মার্কেট প্লেসে, সরি অন্য কোনো মার্কেট প্লেস না, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা শেয়ার করব না বা মার্কেটিং করব না। মার্কেটিং ফাইবার নিজে করে দেবে। হ্যাঁ, আমরা মার্কেটিং করতে পারি, কোন কোন কিভাবে মার্কেটিং করতে পারি সেটা নিয়ে আমার পূর্ণ একটা সুন্দর একটা ভিডিও থাকবে, যে কিভাবে আমাদের মার্কেটিং করলে আমাদের ফাইবার মার্কেট প্লেসটা কোনো সমস্যা হবে না। অর্থাৎ এখানে এমন কোনো জায়গায় মনে করেন যে আপনি মার্কেটিং করে দিলেন এমন ভাবে যে পরবর্তীতে আপনার এখানে সমস্যা হতে পারে। যেরকম যদি কিনা আপনি লিঙ্কডিন এ ডাইরেক্ট আপনার লিঙ্কগুলো শেয়ার করেন, তাহলে এমন জায়গায় আপনি লিঙ্কটা শেয়ার করলেন যেখানে আপনার লিঙ্কটা শেয়ার করা উচিত না। কিন্তু এমন জায়গায় আমরা পিকচার গুলো আপনার ইয়ে করতে পারি বা বুক কভার গুলো শেয়ার করতে পারি, সেখানে কোনো সমস্যা হবে না। বা সেখানে আমাদের লিঙ্ক যদি না থাকে তাহলে সরাসরি আমার ফাইবারে নিয়ে আসতে পারছে না, বা কোথাকার লিঙ্ক না থাকলে তাহলে আমরা এটা আনতে পারছি না। তাহলে আমরা এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও থাকবে, সমস্যা নেই, সেটাও আমার দেখে নেবেন আপনারা সবাই। এই ভিডিওটা হচ্ছে এইভাবেই। এখন এখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে জানবো কিভাবে একটা সুন্দরভাবে একটা গিগ পাবলিশ করতে হয়। আর ডিসক্রিপশন আমরা কি আগে থেকে লিখে রেখে সেটা কপি পেস্ট করব, নাকি লিখে টাইপিং করব, কোনটা করলে ভালো হয় আর কোনটা ফাইবার সব থেকে গুরুত্ব দেয় বা সব থেকে ভালো মনে করে, সেটা আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে দেখব। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে নতুন নতুন সুন্দর ভিডিও পেতে কমেন্টস করবেন। আর ভালো ভালো ভিডিও আসলে বা সুন্দর ভিডিও আসলে যদি কিনা আপনারা বেল বাটনটা অন করে দিন, তাহলে অবশ্যই আগে নোটিফিকেশন পেয়ে যাবেন, যা আপনাদের একটু উপকার হলেও হবে। আর এমনি কোনো আলাদা আদার সাইড কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর একটা লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।